সো আমরা যদি এখানে শেষ করি, এখানে শেষ করবো না, আমি যদি এর প্ল্যান বানাইতাম আমি আরো কমপক্ষে 20টা স্লাইড বসাইতাম, বাট এটা আপনাদেরকে শেখানোর জন্য ছিল। ওকে, লেটস গো গাইস। আরবান শুজ, আমি আপনাদেরকে পিচ করে দেখাই। সো আমি আসলে আপনাদেরকে এখন দেখতে পারতেছি না, সো মনে করুন আপনারা আমার ক্লায়েন্ট। ভাই কেমন আছেন? এমন কখনো করি না। ধরেন আপনারা মোটামুটি টাকাওয়ালা পশ ক্লায়েন্ট। ওকে ডান। কেমন চেহারা ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু ফিক্স ইউর হেয়ার এন্ড স্টাফ যাতে প্রফেশনাল। আসসালামু আলাইকুম, আজকে আমরা আরবান শুজ এর মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। আমাদের রিসার্চ টিম গত সপ্তাহে আপনাদের ব্রিফটা পায়। সো আমরা লাস্ট সপ্তাহে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম 3 দিন আমাদের রিসার্চ টিম এটা নিয়ে কাজ করে, দেন আমরা স্ট্র্যাটেজি টিমের কাছে এটা ফরওয়ার্ড করতে পারি। সো রিসার্চ করতে যে আমরা কিছু অ্যামেজিং ফাইন্ডিংস পেয়েছি, যেটা আমি পিচ টেকের মধ্যে রাখবো। সো আমি আর কথা না বাড়িয়ে আমি আমাদের প্রেজেন্টেশনটা শুরু করতেছি। সো আমাদের কোম্পানির নাম আরবান ডিজিটাল। আমরা ডেকো ইস্যু গ্রুপ, হন্ডা এবং ড্যাফোডিলের সাথে বর্তমানে কাজ করতেছি, আর আরো বড় বড় ক্লায়েন্টের সাথে আমরা হাই আরওআই নিয়ে কাজ করে থাকি এবং ডাটা ড্রিভেন মার্কেটিং করে থাকি। এটা একটু আগে কনটেক্সট দিয়ে রাখলাম। তো রিসার্চ টিমের কি ফাইন্ডিংস গুলো নিয়ে আমরা কথা বলি। আমরা মেইন কি কি জিনিসপত্র নিয়ে আমরা জিনিসপত্র পেয়েছি, এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে দিয়ে দিব। সো আপনারা ডিটেলসটা নিজে দেখতে পারবেন, বাট আমি আজকে মেইন পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, আমরা যেভাবে আসলে কাজ করতে পছন্দ করি, কি, কেন, কাকে, এই মেথডটা আমাদের ফাউন্ডার এস্টাবলিশ করেন। এটা আমাদের ক্লায়েন্টদের জন্য খুব কাজে আসে, যে আমরা আসলে কি বিক্রি করতেছি, কেন বিক্রি করতেছি, আর কাকে বিক্রি করতেছি। এটার অ্যান্সার আমরা এখানে দিয়ে দিয়েছি, যে আমরা স্নিকার বিক্রি করতেছি। কেন বিক্রি করতেছি? কারণ আমরা গ্লোবাল লেভেলের স্নিকার্স বাংলাদেশে আনতে চাই। এটা আমাদের একটা গোল হিসেবে এস্টাবলিশ করে সেই কোর থেকে আমরা আসলে ক্যাম্পেইনটা করতেছি। এটা আমাদের ক্যাম্পেইনের মেইন থিম, যে থিঙ্ক গ্লোবাল বাই গ্লোবাল। ওকে, কাকে কাকে সরি কাকে মেন 20 to 38, যাদের বয়স 20 থেকে 38 বছর, তাদেরকে আমরা মেইনলি টার্গেট করতেছি, ঢাকা সেন্ট্রিক। আমরা 4টা শহর সিলেক্ট করছি বিকজ আমরা বেশি বড় অডিয়েন্স চাই না বা বেশি ছোট অডিয়েন্সও চাই না। আমাদের রিসার্চ টিম স্টাডি করে দেখেছে যে 89% স্নিকার পারচেস এই 4টা মেইন ডিভিশন থেকেই হয়: ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং সিলেট। সো আমরা এইখানেই মেইনলি আমাদের ক্যাম্পেইনের সবটুক এফোর্ট ফোকাস করবো, যাতে আমরা বেস্ট রিটার্নটা পাই। এখানে বাকি কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমরা স্কিপ করি। ব্র্যান্ড অ্যান্ড ক্যাটেগরি ফ্রেম, অর্থাৎ আমাদের ব্র্যান্ডটা আসলে কি, আমরা এই ব্র্যান্ডটাকে কি হিসেবে মার্কেটে পরিচয় করাতে চাচ্ছি। প্রিমিয়াম স্নিকার্স, বিডি মেড বাই লোকাল, লুক ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে আমাদের ইস্টাবলিশিং পয়েন্ট, যে আপনি দেশ থেকে কিনবেন, বাট দেখতে আপনাকে ইন্টারন্যাশনাল লেভেলের লাগবে। এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের মেইন পিলার। আমরা প্রিমিয়াম স্নিকার্স দিয়ে থাকি এবং সেটা বাংলাদেশে বানানো হয়ে থাকে। ঠিক আছে। সো ক্যাটেগরি রিয়ালিটি, আমাদের যে ক্যাটেগরিতে আমরা কাজ করতেছি, সেটা রিয়ালিটি হচ্ছে যে সোশ্যাল লেড ডিসকভারি। আমাদের দেশে স্নিকার্স ব্র্যান্ডগুলো মানুষ সোশ্যাল মিডিয়া বা সোসাইটির ক্ষেত্রে আসে। মানুষ হয়তো বা অফিসের মধ্যে কেউ একটা কুল স্নিকার্স পরেছে, জিজ্ঞেস করে মামা কই থেকে কিনছোস। দ্যাট ইজ হাউ ইউ ইউজুয়ালি ইন্টারাক্ট উইথ স্নিকার্স আমাদের দেশে। তারপর অ্যাডস এর থ্রু, সোশ্যাল মিডিয়া থ্রু অবভিয়াসলি। সো পজিশনিং এর জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, যে বড় একটা গ্যাপ আছে। যে গ্যাপটা হচ্ছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেভেলের কন্টেন্ট বাংলাদেশে কোথাও নেই। সো এইটা আসলে আমরা খুব হেভিলি দেখতে পারি। আমি যদি আপনাকে একটু দেখাই, 1 সেকেন্ড যদি আমাকে সময় দেন, সেক্ষেত্রে এই যে আমাদের রিসেন্ট একটা ডিসকভারি থাকে, যে আমাদের দেশে, আমি এই যে নাইক এর নাইক শুজ, জাস্ট এই একটা বেসিক জিনিস আমি ইউটিউবে যখন সার্চ করি, তখন দেখেন যে আমরা, সো উই ক্যান ফাইন্ড আ লট অফ কন্টেন্ট হিয়ার। লুক এট দিস ওয়ান, দেখেন এই কন্টেন্টটা দেখি। সো দিস ইন্টারেস্টিং কন্টেন্ট। তারপর এই কন্টেন্টটা দেখি আমরা, ইন্টারেস্টিং কন্টেন্ট ইউ সি হিয়ার, লোগোটাকে রিপ্রেজেন্ট করতেছে। সো দিস, আমরা আমাদের এআই টিম ইজ ভেরি পাওয়ারফুল। সো
and আমাদের ভিডিওগ্রাফি টিম ইজ ভেরি পাওয়ারফুল। উই ক্যান মেক এ সিমিলার কন্টেন্ট ফর ইউ। সো আমরা ওই জায়গাটাকে টার্গেট করতেছি যে আমাদের দেশে বসে যাতে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের কন্টেন্ট বানাইতে পারি, এবং কন্টেন্টটাই তো আসলে আমাদের পরিচয় না, আমাদের প্রোডাক্টের পরিচয় না। সো প্রোডাক্টটা দেখতে যদি ভালো হয়, iPhone 14 Pro Max 17 Pro Max যদি কন্টেন্ট দেখে ভাঙা ফোন মনে হয়, যতই সুন্দর হোক হাতের সামনে, যদি আমরা কন্টেন্টের মধ্যে এটা রিফ্লেক্ট না করতে পারি, তাহলে কিন্তু জিনিসটা আসলে ভ্যালু থাকবে না, রাইট? সো জুতার ক্ষেত্রেও ইটস ইটস আ লাক্সারি প্রোডাক্ট, ইট হ্যাজ টু বি শোন দ্যাট ওয়ে। সো ওই জায়গাটাকে আমরা অ্যাডভান্টেজ নিব। মার্কেট ফাঁকা, কমপ্লিট ফাঁকা, কেউ এটা করতেছে না। সো আমাদের দেশের ডিজিটাল কনটেক্সটে আমরা দেখতে পারতেছি হেভি সোশ্যাল মিডিয়া পেনিট্রেশন আমাদের দেশে আছে। ফেসবুকের মাধ্যমে মানুষ 85% মানুষ কেনাকাটা করে, আর রিল শর্টের মধ্যে অ্যাটেনশন সবচেয়ে বেশি থাকে। সো এখন পর্যন্ত আমাদের কাস্টমার যারা কিনবে, তাদের কেনার যে ব্যবহার, যারা কিভাবে কিনে, এটা নিয়েও আমরা রিসার্চ করেছি। সেখানে আমরা পাই যে 75% মানুষ সিওডিতে অর্ডার করে, ক্যাশ অন ডেলিভারিতে। আর মোবাইল ডিএমএ মানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে বেশি কনভার্ট হয় ইনস্টেড অফ সেলস ক্যাম্পেইনস। সো সেখান থেকে আমরা ডিসিশনটা নিয়ে আমরা চেক আউটের জায়গায় চেক আউটে খরচ করব, সেলস ক্যাম্পেইনে খরচ করব কম, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেসেজ ক্যাম্পেইনে খরচ করব। কে কিনে, কেন কিনে, আমরা যেন কথা বলছি এখানে একটু বিস্তারিত আমরা ডিসকাস করছি। তারা কিভাবে ভাবে, তারা কি ভাবে, কেন ভাবে, এটা নিয়েও আমরা রিসার্চ করছি। দেখেন এখানে লেখা আছে কিছু কথা, আমি একটু হাইলাইট করি। প্রথম হচ্ছে অরিজিনাল নাকি, সাইজ থাকবে, এক্সচেঞ্জ করা যাবে। এই কোয়েশ্চেনগুলো কি আমরা স্বাভাবিকভাবেই, আপনারা আপনারা তো জুতা বিক্রি করেন, আপনারা জানেন এই কোয়েশ্চেনগুলো আপনার সম্মুখীন হন না? সো আমাদের কন্টেন্টটা আমরা এমন ভাবে বানাচ্ছি, যে বা আমাদের প্ল্যানটা এমন ভাবে বানাচ্ছি যাতে আপনাদের মেসেজে এইটার রিপ্লাই দেওয়া না লাগে। আমাদের কন্টেন্টের মধ্যেই এই প্রবলেমগুলোর অ্যান্সার আমরা দিয়ে দিব, যাতে সে আপনাকে বিশ্বাস করতে পারে। কোন কোন প্ল্যাটফর্মে কখন কিভাবে দেখাইলে সে আপনার প্রোডাক্ট কিনবে, সেটা একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আগাবো, জাস্ট র্যান্ডমলি পোস্ট করব না। সেটা দেখার জন্য আমরা এখানে কম্পিটিশন নিয়ে স্টাডি করছি, এখানে আমরা আমাদের প্ল্যাটফর্ম নিয়ে স্টাডি করছি, এখানে আমরা কমপ্লিট সাইকোলজি নিয়ে স্টাডি করছি, যে মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে, কিভাবে কিভাবে আমরা আগাবো, সবকিছু আপনারা দেখে নিতে পারবেন। SWOT অ্যানালাইসিস করছি, কার স্ট্রেংথ কোন জায়গায়, কার উইকনেস কোন জায়গায়, সবকিছু করার একটাই উদ্দেশ্য, এইটা বানানো কন্টেন্ট স্ট্র্যাটেজি, যে আমরা আগামী 3 মাসকে কেমন ভাবে সাজালে সব থেকে বেস্ট রেজাল্টটা পাবো আপনাদের জন্য অ্যান্ড আমাদের জন্য। বিকজ 3 মাসে আমি যদি আপনাকে 50 লাখ টাকা কামায় দেই, 4 নাম্বার মাসে আপনাকে আমি যদি বলি আমাকে 1 লাখ টাকা দিতে আমাদের ফি হিসেবে, অবশ্যই আপনি রাজি হবেন, তাই না? সো এটার মধ্যে আমার উদ্দেশ্যও আছে। বাট আমরা যেটা করতেছি যে আপনাকে রেজাল্ট এনে দিয়ে আপনার কাছে টাকাটা চাবো, এর আগে না। এর আগে আমাদের বেসিক যে ফিটা মান্থলি 25,000 টাকা, সেটা আমাদের দিলেই আমরা হ্যাপি। ঠিক আছে, এখানে আমরা টোফু মোফু বফু স্ট্র্যাটেজিতে গেছি, যেটা হচ্ছে উপরের সবাইকে আগে দেখাবো, সেখান থেকে আমরা যারা ইন্টারেস্টেড তাদেরকে রিটার্গেটিং করব, এই স্ট্র্যাটেজিটা আমরা ফলো করব। সো আমরা একটু আরেকটু আগাই, দেখেন আমি আপনাদের কন্টেন্ট ক্যালেন্ডারটাকে এমন ভাবে সাজাইছি যাতে আমরা একটা প্যাটার্ন ফলো করতে পারি। আমরা ড্রপ ওয়ার্ল্ড, কমফোর্ট ল্যাব, রিয়েল পিপল, পোল, স্ট্রিট বা ঢাকা, এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কন্টেন্ট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কনসেপ্ট, কন্টেন্ট বাদ দেন, এই কনসেপ্টই তো বাংলাদেশে কেউ আনতেছে না। এটা আমরা আপনাদের জন্য আনছি, বিকজ আমরা অ্যাকচুয়ালি বিলিভ করি যে আপনার যে ব্র্যান্ড আরবান শুজ, ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু বি অ্যান ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, নট নাও, বাট ইনশাল্লাহ ইন আ ফিউ ইয়ার্স ইনশাল্লাহ। সো বুঝি বুঝি, কেমন লাগলো পিচ বাকিটা? তো অনেকদিন পর পিচ করছি। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। সো দিস ইজ, আমার মনে আছে আমি একবার ফার্স্ট লাইফে পিচ করে, আপনারা স্টুডেন্ট আপনারা বলতেছেন থ্যাংক ইউ। সো বাট আমার লাইফে প্রথম কনফিডেন্স আসে হচ্ছে মেরিডিয়ান চিপস কেসেন না, মেরিডিয়ান গ্রুপের যে ডিরেক্টর, সে 25 বছরের তার মার্কেটিং এক্সপিরিয়েন্স, তার কাছে সামনে যখন আমি আমি পিচ করি, তো সে আমার বলছে যে আমি এই নিয়ে 12টা এজেন্সির কাছে গেছি, 12টা এজেন্সি পিচ করছে, বাট এই আপনার পিচ আপনি যেভাবে বলছেন এটা তাদের মধ্যে বেস্ট। তখন থেকে আমি বুঝতে পারছি যে না, খেলা হবে, মানে আমার মধ্যে আসলে কিছু একটা আছে। সো
এটা এভাবে পিচ করে, আপনার জাস্ট রিডিং পড়লে হবে না, আপনার তার তার সাথে কমিউনিকেট করে পিচ করতে হবে। সো শো দ্য ক্লায়েন্ট হোয়াট দে ওয়ান্ট টু সি। ইয়েস, so you have to pitch next month, right? You have to be able to create the campaign, create the pitch, and that's how it's gonna be. So আগামী ক্লাসে, আগামী ফ্রাইডেতে আপনারা সবাই প্রেজেন্টেশন ক্রিয়েট করবেন। সেই প্রেজেন্টেশন থেকে আমি 5জন মানুষকে 10 মিনিটস করে সময় দিব, যারা আহ, যারা পিচ করবেন। সো পিচ রেডি করে রাখবেন, যারা যারা পিচ করতে চান আগে থেকে বলা রাখবেন, আমি সিলেক্ট করবো যারা বেস্ট 5টা হবে, সে 5টা পিচ করতে পারবেন, পিচ করার একটা এক্সপিরিয়েন্স সবাই পেয়ে যাবেন। সো আই উইল সিলেক্ট 5 পিপল যারা পিচ করবে। আপনাদের হোমওয়ার্ক কি আর বলার কিছু বাকি বাকি থাকে না, তাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে প্রেজেন্টেশনটা বানাইলাম আরবান শুজ, আপনারা, আমি আপনাদেরকে এবার বেঁধে দিব না, আপনাদেরকে আমি ছেড়ে দিব। নাজমুল কাইন্ডলি এটা একটু শেয়ার করে দিই গ্রুপের মধ্যে, যে আপনারা নিজেদের পছন্দ মতো একটা ব্র্যান্ডের জন্য, একটা যে কোনো একটা ব্র্যান্ডের জন্য এরকম 3 মাসের একটা স্ট্র্যাটেজি বানাবেন। আমি আরবান শুজের ক্ষেত্রে বলছি, আপনার আরবান একাডেমির জন্য করতে পারেন, আপনি আপনি আপনার নিজের এজেন্সির জন্য করতে পারেন। এজেন্সির জন্য কেউ প্ল্যান বানায় না, রাইট? সো এজেন্সি তো প্ল্যান বানায়। সো আপনি একটা প্রোডাক্ট হইতে হবে, বই হইতে পারে, আমাদের ডিজিটাল মার্কেটিং ক্যাশ কোড হইতে পারে, পারফেক্ট। আপনি যদি নিজের কিছু থাকে, ডিজিটাল মার্কেটিং ক্যাশ কোড বাদ দেন, আরবান একাডেমি বাদ দেন, নিজের শখ, নিজের শখের জিনিসটাকে ধরেন, ঠিক আছে? এটা এটা করেন। আগামী সপ্তাহে আমি চাই চাই আপনারা ওই ওই জায়গাটা থেকে আমাদেরকে দেখান যে ইয়াস, এটা আমি আসলে করতে চাইছিলাম, আজকে আমি এটা করছি। সো ইয়া, দ্যাটস দ্য নেক্সট উইকস হোমওয়ার্ক। আই হোপ you guys will be able to complete it properly. I'm really looking forward to it. Saeed Mohammed ji, please go ahead. ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। ভাই আজকে হচ্ছে দু তিনটা প্রশ্ন নোট করে রাখছি, একটু যদি অনুমতি দেন আমি করি। জি প্রথম প্রশ্ন হচ্ছে, কিছু ছোট অনলাইন পেজের সাথে কথা হচ্ছে অলরেডি, জি। তাদের টোটাল বাজেটই থাকে মার্কেটিং এর 5, 10, 15, 20 হাজার টাকা। তো সেইখান থেকে আসলে মার্কেটিংটা করবো কিভাবে, আর মানে পেমেন্টটা বের করবো কিভাবে, আমার পেমেন্টটা মানে আগে তো আমার কাজ করার অভিজ্ঞতা নেই, এখন তো আপনাকে শিখতেছি, যেমন মেটা অ্যাডসটা শিখলাম, ফেসবুক অ্যাডসটা। আচ্ছা, ওনারা আপনাকে 5, 10, 15-তে কি কি করতে বলতেছে আপনার জন্য? আই মিন হচ্ছে তাদের পেজে ধরুন তারা অনেকে স্কিন কেয়ার প্রোডাক্ট বা অনেকে হচ্ছে ক্লোদিং সেল করে, তো ঘর তা ছোট পরিসরে শুরু করতেছে, তাদের প্রথম মার্কেটিং বাজেটটা থাকে হচ্ছে 15,000, 10,000। চাচ্ছে কন্টেন্ট চাচ্ছে নাকি অ্যাড রান চাচ্ছে? অ্যাড রান, তারা আসলে অ্যাড রান এবং বুস্ট এই দুটো জিনিসের দিকে আসলে তারা বুঝে এর ভালো। বুস্ট, আপনি আমাদের যতটুকু স্পেসিফিক বুঝাইছেন গভীরে গিয়ে, তারা এত ইনফরমেটিভ ভাবে জানে না, তো হচ্ছে আচ্ছা। অ্যাড রানটা এবং বুস্টটা। সো এই ক্ষেত্রে আমি আপনাকে বলি, প্রথমত আপনার লাগবে এক্সপিরিয়েন্স, আপনার লাগবে কাজ। তো আপনি ওনাদেরকে এক্সপ্লেইন করেন, যেটা আমরা করি, যে আপাতত আপনি একটা বা দুইটা কন্টেন্ট দেন, এআই ইউজ করে। মোশন কন্টেন্ট আছে না, দুইটা জি মোশন কন্টেন্ট দেন, দুইটা মোশন কন্টেন্টের জন্য আপনি 4,000 টাকা চার্জ করেন, ঠিক আছে? আর জি ওনাকে বলেন যে আমাকে আরো 10,000 টাকা, সব মিলে আমাকে 15,000 টাকা দেন। 15,000 টাকার মধ্যে আমি আপনাকে দুইটা মোশন কন্টেন্ট, একটা বা দুইটা স্ট্যাটিক কন্টেন্ট, দুইটা মোশন কন্টেন্ট, দুইটা স্ট্যাটিক কন্টেন্ট, ওকে? জি দুইটা মোশন কন্টেন্ট বা 4টা স্ট্যাটিক কন্টেন্ট, অ্যাকচুয়ালি বেশি হয়ে যায় 5,000 টাকায়। দুইটা মোশন কন্টেন্ট দিবেন, 4টা স্ট্যাটিক কন্টেন্ট দিবেন, আর 10,000 টাকার অ্যাড রান করে দিবেন। 10,000 টাকার সুন্দর করে বুস্ট বা অ্যাড রান করে দিবেন। তাইলে দেখা যাবে 15,000 টাকা একটা প্যাকেজ আপনার জন্য রেডি হয়ে গেল। সো আপনি এসএমই বিজনেসদেরকে যদি দেন, ওরা 1 মাসের জন্য ওদের জন্য এনাফ, দুইটা ভিডিও, 4টা কন্টেন্ট। মানে সেই 10,000 টাকা থেকে মানে মার্কেটিং এর পিছনে কত খরচ করবো, অ্যাড রানের পিছনে, আর মানে পাঁচ নিজের হাজার জন্য টাকা তো মানে। আপনার পকেটে যাইতেছে, 5,000 টাকাই আপনার টাকা, 10,000 টাকা, আচ্ছা, 10,000 টাকায় আপনার খরচ করা লাগবে, এখানে জি। ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। না 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 ভাই, আমি জানার জন্য আর কি। আর যার অ্যাড অবশ্যই। চালাবো তার যত মেসেজ আসবে পেজে অথবা হোয়াটসঅ্যাপে, সেগুলো রিপ্লাই করা আসলে কার রেসপন্সিবিলিটি, এটা কি? এগুলো রিপ্লাই করে আপনার রেসপন্সিবিলিটি না, মোটেও না। আর এটাকে আচ্ছা, কমিউনিটি ম্যানেজমেন্ট থাকে, যদি আপনার সেটা রেসপন্স করা আপনার রেসপন্সিবিলিটি হয়, সেটার জন্য মান্থলি এক্সট্রা 10,000 টাকা নেবেন। এক্সট্রা চার্জ করবো, জি ভাই। আমার একদম। লাস্ট প্রশ্ন, যদি হ্যাঁ। যে আপনি একটু আগে বলছেন ভাই যে আমরা প্ল্যান দিচ্ছি, মানে আপনার কথা একটা কোটেশন ছিল এরকম, আমরা আপনাকে প্ল্যান দিচ্ছি, আমরা সেল এনে টাকা নিব, আপাতত আমাদের ফি 25,000 টাকা দেন। মানে এই ফিটা যখন মানে আমরা কিসের উপর বেস করে নির্ধারণ করব, এবং পরে আচ্ছা, ওনার সেল এনে দিয়ে কিভাবে এই যে, টাকাটা নিব? হ্যাঁ আমি আপনার এক সেকেন্ড,
আমি যে প্ল্যানটা দিয়েছি সেই প্ল্যানের মধ্যে জি 25,000 টাকা সার্ভিস ফি লিখেছি, সেটা টাকাটা কিসে সেটা আপনি জিজ্ঞেস করতেছেন, রাইট? জি, সো মানে আমি 25,000 টাকা, যে জি কন্টেন্ট গুলো ক্রিয়েট করতেছি, আমি যে স্ট্র্যাটেজি গুলো দিচ্ছি, আমার মাথা থেকে যে বুদ্ধিগুলো বের হচ্ছে, আমি যে কন্টেন্ট গুলো বানাইতেছি, আমি যে অ্যাড গুলো চালায় দিচ্ছি, এই যে আমি যত জি পরিশ্রম করতেছি এটার জন্য সে আমার মাসে মাসে 25,000 টাকা দেবে। জি। আর দ্যাট ইজ, পরবর্তীতে ওনার সেল এনে টাকা নিব বলতে এই জায়গাটা একটু যদি ক্লিয়ার করতেন। আবার আবার একটু বলেন প্লিজ। মানে আপনার লাইন মানে এটা ছিল এরকম যে আমরা প্ল্যান দিচ্ছি, আমরা সেল এনে টাকা নিব, আপাতত ফি 25,000 টাকা দেন। আচ্ছা, তো এখানে সো হচ্ছে, এই ক্ষেত্রে জি লজিকটা হচ্ছে যখন আমরা কাজ করতেছি আমাদের এই শ্রমটার মূল্য 25,000 টাকা, বিকজ ক্লায়েন্ট জানে না যে আমরা যোগ্য, রাইট? সো জি 3 মাস পর ক্লায়েন্টের যদি 50 লাখ টাকা রেভিনিউ থাকে, তখন আমরা যেটা করব, আমরা স্কোপ বাড়াবো। এজেন্সি বিজনেসে ইনকাম বাড়ানোর জন্য স্কোপ বাড়াইতে হয়। ধরেন আপনি যেটা প্রপোজ করবেন যে ভাই আপনার একটা মডার্ন লুকিং ওয়েবসাইট প্রয়োজন, সেখান থেকে আপনার ইনকাম আসবে বিকজ ওয়েবসাইট আপনি বানাবেন। জি আপনার একটা হাই এন্ডের ভিডিও শুট প্রয়োজন, ভিডিও শুট আপনিই করাবেন, কাজ দিন শেষে তো ভিডিওগ্রাফার সেও চিনে, কিন্তু কনসেপ্টটা তো আপনার, বুদ্ধিটা তো জি আপনার। সো ভিডিওগ্রাফার আপনার হবে, সেখান থেকে আপনার এই টাকা আসবে। একটা এজেন্সি যখন গ্রামীণ ফোনের শুট করতে যায়, সেই শুট করতে খরচ পড়ে 2 লাখ টাকা, আর গ্রামীণ ফোনকে সে বিল করে 28 লাখ টাকা। দ্যাট ইজ হাউ জি মানি ইজ মেড। ইউ গেট ইট? জি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, যদি নিজে কন্টেন্ট ক্রিয়েট না করতে পারেন, বাংলাদেশে মার্কেটের মধ্যে ডিজাইনার আছে 200 টাকা 300 টাকা 400 টাকার মধ্যে ডিজাইন বানায় দেয়, ওইটা আপনি 2,000 টাকা 1,000 টাকা, ইটস গোনা বি ডিফিকাল্ট জি এত জি বিক্রি করা, বাট নিজে আপনি আপাতত নিজে করেন। আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন? তো 1 লাখ টাকা জি যখন আমি বিল করব, আমি তখন প্রমাণ করে ফেলছি যে আমার 1 লাখ টাকা ক্যাপাসিটি আছে, সে আমাকে ছাড়া অন্য জায়গায় যেতে পারবে না, সে আমার থেকে মাত্র 50 লাখ টাকা সেল পাইছে, সে আমাকে 1 লাখ টাকা সে দিতে বাধ্য। আমি যে চলে গেলে তো জি সে অটোমেটিক নিজে নিজে ক্যাম্পেইনটা করতে পারবে না, ইউ সি? জি জি। তখন আমি মানে পুশটা তার করবো যে সেল হ্যাঁ ভাই, বাড়লে তখন হচ্ছে আমি আমার স্কোপ বাড়াই, মানে ক্ষেত্রগুলো এক্স্যাক্টলি, আমি বাড়াই দিব প্রমাণ করছি এখানে। আমি আপনাকে আপনাকে 50 লাখ টাকা কামাই দিতে পারতেছি, আপনি আমাকে 1 লাখ টাকা কেন দিবেন না? আর আমি আগে থেকে জি এটা বলিনি গ্রেট তো। গ্রেট। জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ ভাই, অনেকগুলো প্রশ্ন করলাম আজকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, নো সময় দেওয়ার ওয়ারিজ, নো জন্য। ওয়ারিজ, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্য কোয়েশ্চেন্স, গুড কোয়েশ্চেন্স ম্যান, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ ভাই। ওকে, সো নেক্সট, আচ্ছা, আমার একজন চ্যাটে লিখছে, আমি ওনার একটা চ্যাটে বলতেছি, আপনি বলছেন অ্যাড রান করলে লাইক কমেন্ট যোগ হবে না, তাহলে যে পেজ তাতে কোনো লাইক কমেন্ট থাকবে না সেই পেজ কি কেউ কিছু কিনতে ভরসা পাবেন? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, আফসানা নিমরোজ, ভেরি গুড কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনটার অ্যান্সার দেই। আপনি যখন কোনো একটা পণ্য বিক্রি করার জন্য অ্যাড রান করবেন, তখন লাইক কমেন্ট পড়বে না তা না, পড়বে, বাট লাইক কমেন্টগুলো পড়বে আপনার ওই অ্যাডের উপরে, সেই অ্যাডটা আপনার পেজে দেখতে পাওয়া যাবে না, এটা হচ্ছে পিছনে ব্যাক এন্ড বলি আমরা। সো ওই লাইক কমেন্টগুলো আপনার পেজে দেখা যাবে না। এখন আপনার লজিক্যাল কোয়েশ্চেন যে ভাই আমার পেজে যদি কোনো জায়গায় লাইক কমেন্ট না থাকে, না আপনার মানুষ তো আমার পণ্য কিনবে না। কিন্তু জিনিসটা হচ্ছে কি, যে আপনি যখন প্রতিদিন অ্যাড রান করতেছেন, কিছু মানুষ হচ্ছে কি আপনার অ্যাড দেখে আপনার পেজে ঢুকবে। যেমন আমরা এখন আরবান একাডেমিতে গিয়ে দেখবো যে আমাদেরকে আজকে কিছু মানুষ ফলো করতেছে, আমাদের পোস্ট লাইক দিতেছে। এটা কেন? কারণ আমি কি কোনো জায়গায় বুস্ট করতেছি না, সে আমার অ্যাড দেখছে হয়তো বা কোনো জায়গায়, অ্যান্ড অ্যাড দেখার পর আমার অ্যাড পছন্দ হয়েছে, অ্যান্ড সে অ্যাড দেখে আমাদের পেজে গেছে, পেজে যাওয়ার পর আমার কন্টেন্ট পছন্দ হয়েছে, আমার কন্টেন্ট লাইক কমেন্ট করছে, রাইট? সো যদি একদমই আপনার লাইক কমেন্ট না থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা, যেমন আমি সবসময় মেনশন করি যে নতুন পেজে পেজ লাইক ক্যাম্পেইন দিয়ে তারপর আপনার কন্টেন্ট বানাইতে হয়। সো আপনি যখন পোস্ট করবেন, পোস্টে তো পেজ লাইক ক্যাম্পেইন থাকবে। আমি যখন আমার বিজনেস আরবান একাডেমি এইটাই ধরি শুরু করি, তখন আমার প্রতিটা পোস্টে যখন 5টা 6টা 7টা লাইক ছিল, কমেন্ট ছিল, তখনও কিন্তু আমার প্রোডাক্ট বিক্রি হয়েছে, ইউ সি? সো এটা এত বড় একটা ইস্যু না।